রাজ্য সম্মেলন থেকে বিজেপিকে নিশানা মমতার। বাংলায় ধর্মের রাজনীতি করার অভিযোগ। নেতাজি রোড থেকে গেরুয়া শিবিরের আয়ুও বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। বললেন 29-এর মধ্যেই বিজেপি ফিনিশ। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের রাজ্য সম্মেলন থেকেই 26-এর সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মঞ্চ থেকে নিশানা করলেন বিজেপিকে। কখনো গেরুয়া কমরেড বলে কটাক্ষ, কখনো আবার ধর্মের রাজনীতি করার অভিযোগ। এদিন আগাগোড়া মমতার নিশানায় ছিল মোদি শাহদের দল। বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড। ওপরটা হলুদ, ভেতরটা লাল। সম্প্রতি কলকাতা পুরসভা পরিচালিত স্কুলগুলির ছুটির তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে দুদিন ছুটি ঘোষণার নোটিশ ঘিরে প্রশ্ন তোলেন বিরোধীরা। তড়িঘড়ি নোটিশ প্রত্যাহার করে শিক্ষা বিভাগের এক আধিকারিককে শোকজ করে পুরো প্রশাসন। সেই প্রসঙ্গ টেনে এদিন বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন মমতা। আমরা ঈদে দুদিন দিই, বকরিদেও দুদিন, সবে বরাত একদিন, दुर्गा पूजोए मिलिए मिशिए प्राय 10 दिन 12 दिन থাকে। छठ पूजा में भी हम 2 दिन छुट्टी देता है, आप कितना दिन देता है? বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, 2029-এ লোকসভা ভোট হওয়ার কথা। এই পরিস্থিতিতে দলের রাজ্য সম্মেলন থেকে গেরুয়া শিবিরের আয়ু বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। আক্রমণের জবাব দিতে বেশি সময় নেয়নি বিজেপি। মানে উনি কথাঞ্জলি লিখেছেন, উনি কবিতা বিতান লিখেছেন, এবং আমরা বাঙালিদের অত্যন্ত সৌভাগ্য উনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা, এবং উনি এই মুক্ত প্রেস আর বিশুদ্ধ সিদ্ধান্তের পরে আরেকটা পঞ্জিকা নিয়ে এসেছেন, মমতাময়ী পঞ্জিকা। এই পঞ্জিকায় 365 দিনের মধ্যে 200 দিনই অমাবস্যা থাকবে। পালা বদলের পর থেকেই পদ্মাপারে আক্রান্ত হিন্দু সংখ্যালঘুরা, জানিয়ে এপার বাংলাতেও সরব বিজেপি। গেরুয়া শিবির যখন চড়া হিন্দুত্বের অস্ত্রে শান দিচ্ছে, তখন দলীয় মঞ্চ থেকে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।